বাংলাদেশের বুকে আজ পর্যন্ত যতগুলা নেতা আসছে আর গেছে, যতগুলো সরকার আসছে আর গেছে, কিন্তু আজ পর্যন্ত দ্রব্যমূল্যর দাম দিয়ে কখনো হাসিনার উপরে টেক্কা দিয়ে কোনো সরকার যাইতে পারবে না। 1200 টাকা পর্যন্ত কেজি মরিচ কিনে খাইছি। মরিচ তখন রেয়ার ছিল, ঠিক আছে, মরিচ পাওয়া যায়নি, যার কারণে 1200 টাকা বিক্রি হয়েছে। এখন এক গান সারা দিন সারা বছর যদি গেয়ে যান তাহলে তো হতে পারে না, তাই না? এটার বাইরে অনেক কিছু আছে যেটা আপনি বলেন নাই। প্রতিটা জিনিসের দাম, আলুর কথা বললে 60 টাকা কেজি, পেঁয়াজের কথা বললে 100 টাকা কেজি, মরিচ বর্তমান 250 টাকা কেজি, পটল কিনলে 150 টাকা, আপনার যত দ্রব্যমূল্য আছে সবগুলো 50-এর উপরে দাম। গরিব মানুষের কি পেট চলা কথা? গরিব মানুষের শুধু একটাই সমস্যা, ইনকামের সোর্সটা বাড়াই দিলেই তো হয়। আমরা দ্রব্যমূল্যের দাম চেষ্টার করে বাড়াবো, ওরা ইনকামের দৌড়টা ওটা চেষ্টার করে বাড়াবে, তাহলেই তো সমান সমান হয়। আমরা জিনিসের দাম বাড়াই, ওদের আয় কমে, এটা তো আর হয় না, তাই না? আপনি জিনিসের দাম বাড়ান, সাথে সাথে তো আর স্যালারি বাড়ান না, সাথে সাথে তো আর দিনমজুরের কামলার দাম বাড়ান না। ওই কামলার দাম দিন গেলে ওই 500 টাকা, আর ওই স্যালারি আপনার দিন গেলে ওই 300 টাকা, 350 টাকা। হ্যাঁ, আর যখন জিনিসের দাম বাড়ান না তখন তো আর 500 টাকার জায়গায় দিনমজুরকে 1000 টাকা দেওয়া হয় না, আর বেতন যারা পায় তাদেরকে 800-900 টাকা দেওয়া হয় না, তাই না? তাই জন্য অভাবটা থেকেই যায়। এখানে দোষ কিন্তু আপনারই। কিনে খাইতে পারলে খাবে, না কিনে খাইতে পারলে না খেয়ে মারা যাবে। এখানে আমরা আর কিছু বলবো না, আমাদের যেটা করার সেটা করব। জনগণের ভালো কিছু করতে চাই, জনগণকে আর কত ভালো করব? তারা তো পিছন দিয়ে খালি ছুরি মারে, সবগুলো হলো রাজাকার, সবগুলো রাজাকার। ও আজকের আবার তো একটা নতুন খবর, সংবাদ সম্মেলনে হাসিনা এটা বলেছে যে দেশের মধ্যে যারা কোটা নিয়ে আন্দোলন করেছে তারা সবাই রাজাকারের সন্তান এবং রাজাকার। আরে যাদেরকে ভাতা দিচ্ছেন ঠিকভাবে খোঁজ নিয়ে দেখুন, তারা কি আদৌ মুক্তিযোদ্ধা ছিল নাকি 90 শতকের পর তাদের জন্ম? খোঁজ খবর নিয়ে তারপরে না মুক্তিযোদ্ধার ভাতা দেওয়া হয়। মাংনা কি 20,000 করে টাকা প্রতি মাসে আমরা দেই তাদেরকে, আর তাদের ছেলে নাতির এটা হক, তো এই হকটা থেকে বঞ্চিত করতে চায় দেশের জনগণ। এটা ঠিক না, মুক্তিযোদ্ধাদের প্রতি ভালোবাসো। কালকে এক জায়গায় শুনলাম যে গাঞ্জারু মদারুর নাকি চাকরি হচ্ছে, কি নিয়ে? এই যে কোটা, এখন মুক্তিযোদ্ধার নাতি গাঞ্জা খেয়ে বের হয়, এই ধরেন নেশা পানি করে বের হয়, সে নাকি যোগ্য ব্যক্তি, সে নাকি বিসিএস ক্যাডার। আর প্রকৃত যারা যোগ্য ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সে হচ্ছে চায়ের দোকানের মেচিয়ার, সে হচ্ছে রিক্সাওয়ালা, সে হচ্ছে বাদামওয়ালা। এই হচ্ছে বাংলাদেশের তোমার হচ্ছে নিয়ম। আর এই নিয়মটাই ভাঙতে তো কোটা আন্দোলন চলতেছে, ভুল কিছু করতেছে না তো ম্যাডাম? তাই বলে কি এইভাবে মুক্তিযোদ্ধাদের কষ্ট দিয়ে, মুক্তিযোদ্ধার কি এটা হক না? মুক্তিযোদ্ধার নাতিপুতির হক না? মুক্তিযোদ্ধার ছেলেদের হক না? তাদের একটা কোঠা থাকা দরকার না? তারা দেশের জন্য কত কিনা করেছে, দেশের জন্য, মানুষের জন্য সবকিছু করেছে, অথচ মানুষ আজকে তাদেরকে এই প্রতিদান দিল। আপনাকে আর কি বলবো, বলার মতো ভাষা নাই। আপনি যে কি মানুষ এটা তো বাংলাদেশের লোক ভালো করেই জেনে গেছে আপনি কোন টাইপের লোক। আপনি সাধারণ জনগণকে যেভাবে রাজাকার বানাইছেন, আপনার গোষ্ঠী যে রাজাকার ছিল না তার কোনো গ্যারান্টি আছে? আর কিছু বললাম না, আর কিছু বলারও নাই। কমেন্টে আপনারাই বলুন এই লোকটাকে কি বলা দরকার আর কি করা দরকার।